প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজানে মাসব্যাপী গণ ইফতারের আয়োজন করেছে এবি পার্টি, মানে আমার বাংলাদেশ পার্টি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংলগ্ন বিজয় ৭১ চত্বরে প্রতিদিন বিকেল ৫টার দিকে এই গণ ইফতার অনুষ্ঠিত হয়। আমরা তো কেবল এনসিপিকে প্রশ্ন করি, এবার আপনাদেরকেও প্রশ্ন করতে চাই, মাসব্যাপী ইফতারের খরচের উৎস কী? জি ধন্যবাদ। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন টিক চিহ্ন বিষয়ে, আমি সুযোগ পাইনি উত্তর দেওয়ার। এরপর এটা নিয়ে আরো ব্যাপক বিস্তর আলোচনা আমরা এবার ছোট করে সবাই উত্তর দিব, কারণ সময় খুব বেশি নেই। ঠিক আছে। টিক চিহ্ন বিষয়ে এবি পার্টির কোনো সমস্যা দেখছে না। টিক চিহ্ন এখন প্রশ্ন হচ্ছে যে আসলে প্রশ্নের ধরনটা কি, এটা কি ওপেন কোশ্চেন না এটা ক্লোজড কোশ্চেন? আসলে একটা প্রপোজিশন দেওয়া হয়েছে, এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার নাম কি, তখন উত্তর হবে একরকম। আর যদি আমি আপনাকে বলি আপনার নাম কি নিকোল, তাহলে তো নেসেসারিলি আপনি ইয়েস অর নো বলবেন। তো প্রপোজিশনগুলো এমন করে ফর্মুলেট করা যে আসলে ইয়েস অর নো, একমত, দ্বিমত বা আংশিক একমত, যদি আপনি দ্বিমত পোষণ করেন এবং আংশিক একমত পোষণ করেন তাহলে কিন্তু মন্তব্যের ঘরটা ফাঁকা আছে, আপনি আপনার মতামত দিতে পারেন এবং আপনি চাইলে আরও অ্যাডেন্ডাম দিতে পারেন, আরও এডিশনাল পেপার অ্যাড করতে পারেন। তো এখানে আমি এটা নিয়ে এটা দুষ্ট, এটা ঠিক হয়নি বা এটাতে সম্মানের ব্যত্যয় ঘটেছে, অসম্মানজনক, এটা 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 আমরা মনে করি, আপনারা মনে করছেন না, মনে করছেন না। জি। আর আপনার ইমপ্লিমেন্টেশনের জায়গাটা একটু বলি নেই, ইমপ্লিমেন্টেশনে একটু ডিফেক্ট আছে। যেমন একটা যে ৬টা যে বিভিন্ন কিভাবে আসলে কোন পন্থায় এটাকে প্রয়োগ করা যেতে পারে। প্রথম একটা বলি আপনাকে, যে প্রথমে একটা প্রপোজিশন হচ্ছে যে আপনার এটা অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগে। দেখুন মূল সমস্যা হচ্ছে যে আমাদের যে সংবিধান, বাংলাদেশের সংবিধান নামক যে কিতাবটা আছে এখন, যে বর্তমানে আছে, এটা কি আসলে সচল আছে না রহিত করা আছে স্পষ্ট নয়। আমরা এবি পার্টি কিন্তু একদম গোড়ার দিকে বলেছি এই সরকারকে এটাকে স্পষ্টীকরণ করার জন্য যে আপনারা বলুন এটা কি রহিত করা হয়েছে না এটা আসলে সচল আছে। এই সচল না রহিত এই দুটোর মাঝখানে থাকার কারণে যে এই সমস্যাটা দেখা দিচ্ছে। এখন যদি আপনি আমাদের এই সংবিধানের ওই অধ্যায়টা দেখেন, লেখা আছে যে প্রেসিডেন্সিয়াল অর্ডার করতে পারা যায়, তবে ওই চ্যাপ্টারে লেখা আছে যদি প্রেসিডেন্সিয়াল অর্ডারে কোনো প্রভিশন, যদি কনস্টিটিউশনে কোনো প্রভিশনকে যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে এটা করতে পারা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে আপনি এখন প্রেসিডেন্সিয়াল অর্ডার করবেন, এখন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা আপনি রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে করবেন, কিন্তু আমাদের এই কারেন্ট কনস্টিটিউশনে কিন্তু দ্বিকক্ষের কোনো আইডিয়া নেই, তাহলে কি হবে? এটা সমস্যা। আর উৎসের কথা বলি আমি, উৎস আমরা বারংবারের মতো এবারও আমরা করছি, এর আগের বছরগুলোতে করেছি আমরা। তো আমাদের ওই রকম তো কিংস পার্টি তকমা নাই বা নাই, আমরা আমাদের দলীয় নেতা কর্মী, আমাদের যারা শুভানুধ্যায়ী আছেন তাদের সামষ্টিক যে প্রচেষ্টায় আমরা প্রতি বছর নাই এবারও করছি। জি, শুভানুধ্যায়ীদের কথাই। তাসিন রিয়াজ, আপনাদের ইফতার আয়োজন নিয়ে তো নানা আলাপ, লোকের নানা কৌতূহল। দুটি প্রশ্ন খুব করছে লোকে। প্রথমটি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ইফতার পার্টির খরচ পেলেন কোথায়? আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে সেটার উত্তর দিয়েছেন। আপনারা জবাবে বলেছেন বড় ব্যবসায়ীরা আপনাদের অর্থায়ন করেন, নিজেরা চাঁদা দেন, টকশোর টাকাও যোগ হয়। আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের ফান্ডে টাকা দেওয়ার জন্য ইচ্ছাও প্রকাশ করে। টকশোতে আমরা কত টাকা দিই সেটা আমরা জানি, এবং আপনাদের কার কি পেশা সেটাও আমরা মোটামুটি জানি, বা আপনারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারবেন, কিন্তু বড় বড় ব্যবসায়ী কারা সেটা জানি না, সেটা একদম অস্পষ্ট। আচ্ছা, ফ্যাসিস্টের দোসর, মানে এই যে ট্যাগিং কালচার শুরু হয়েছে বা কেউ করেছে, এমন ট্যাগপ্রাপ্ত কেউ আপনাদের টাকা দিয়ে ট্যাগ মুক্ত হতে চাচ্ছে না, তো সেটার গ্যারান্টি কি? না, সেটা তো আপনারা অনুসন্ধান করবেন। মানে আমরা তো আপনাদের দেখেন এই স্বাধীন বাংলাদেশে আমরা তো বলেছি যে গণমাধ্যমও স্বাধীন, বরং আমি আপনাকে মানে সাদরে আমন্ত্রণ জানাতে চাই, আমরা খুবই উদার মনা হয়ে আপনাদেরকে আমরা মানে গ্রহণ করতে চাই। আপনারা অনুসন্ধান করে দেখেন যে ধরনের কেউ, আমি একটু পরিষ্কার করি, যে ধরনের কেউ আমাদেরকে চাঁদা দিচ্ছেন কিনা। তবে উত্তরে আমি এই কথা স্পষ্ট বলতে চাই, জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টি আমাদের যে আস্থার জায়গা, মানুষ যেভাবে করে আমাদেরকে ভালোবেসেছে, আমাদের উপর আস্থা রেখেছে, এটি আমরা নিঃসন্দেহিতভাবে আপনাদেরকে বলতে চাই যে কোনো ফ্যাসিজমের দোসর আপনি যে কর্তৃক করেছেন, সেই দোসরদের কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশের রাজনীতি করার মানে প্রয়োজন আমাদের হবে না। কারণ বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের গণতন্ত্রকে ভালোবাসে, বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত জায়গায় দেখতে চায় এমন অসংখ্য মানুষ আছে, অসংখ্য ধনী মানুষ আছে, অসংখ্য ইভেনচুয়ালি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে অনেক মানুষ আছে যারা নতুন রাজনৈতিক দলকে তাদের যে বারান্দায়, তাদের যে দরজায় আমন্ত্রণ জানানোর জন্য তারা প্রস্তুত আছে, এবং তারা তাদের অর্থ নিয়েই প্রস্তুত আছে। জনগণের রাজনীতি করবো, আমরা জনগণের টাকা নিয়ে রাজনীতি করবো। এবং আপনি যেটি জানতে চেয়েছেন, যদি আমরা প্রয়োজন মনে করি, যদি আমাদের, এটা তো কনফিডেন্সিয়াল একটা ইনফরমেশন যে কোনো দলের জন্য, আমরা বিএনপির কাছে কখনো জানতে চাইবো না, রাজিকুজ্জামান স্যারের কাছে বা ওনাদের কাছে আমরা জানতে চাইবো না তাদেরকে কারা চাঁদা দেয়। বরং এতটুকু আমরা নিশ্চয়তার সাথে বলতে চাই যে আমাদের কাছে অযাচিত
যারা কিনা দুর্নীতির সাথে সম্পৃক্ত, এরকম কোনো মানুষের চাঁদা প্রতিটি নিয়ে আমরা দলেরই রাজনীতি আয় ব্যয়ের চাই না। হিসেব জনগণের সামনে স্পষ্ট হতে হয়। প্রশ্ন 2, শহীদ পরিবারের সাথে ইফতার করলেন মাটিতে বসে আর রাজনীতিবিদদের সাথে বিলাসবহুল হোটেলে, এটা কি বৈষম্য কিনা? না, এটাকে এটা হচ্ছে আমরা সেকেন্ড পপুলার কোশ্চেন। জি, আমরা এটাকে এই দৃষ্টিতে দেখিনি। দেখুন, আমরা যখন শহীদ পরিবারের সাথে আমরা ইফতার করেছি, আমরাও কিন্তু মাটিতে বসে তাদের সাথে একেবারে মিশে আমরা তাদের সাথে ইফতার করার চেষ্টা করেছি। রাজনৈতিক দলের সাথে যে ইফতারটি যে ইফতারটি আয়োজন করা হয়েছে, এটি আমাদের কাছে মনে হয়েছে যে আমরা একটু ভিন্নভাবে, যেহেতু এখানে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসবে এবং তাদের বিভিন্ন রকম উঠা বসা, তাদের নিজেদের কিছু কিছু কৃষ্টি কালচার আছে, আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি নির্দিষ্ট কোনো একটি জায়গায় বসতে পারি, তাদের সাথে আমাদের কমিউনিকেশন, তাদের সাথে আমাদের আলোচনা, তাদের সাথে আমাদের উঠা বসা, তাদের সাথে আমাদের দেখাশোনা, আমাদের কাছে মনে হয়নি এটি বৈষম্য। কারণ বৈষম্য তখন হতো সেখানে যদি নাহিদ ইসলাম একেবারে রাস্তায় ওই মাটিতে বসে তাদের সাথে বসে যদি ইফতার করতো না, বরং আমরা তাদেরকে একেবারে আলিঙ্গন করে আমাদের কাছে ভালোবাসা দিয়ে কিন্তু আমরা একসাথে মাটিতে, ইভেনচুয়ালি আপনি দেখবেন, আমি জাস্ট পয়েন্ট করে বলি, ইভেনচুয়ালি আমরা সেখানে সারিও কিন্তু করিনি, যেটি হয় বাংলাদেশে, যে এক পক্ষ সামনের দিকে বসে আর আরেক পক্ষ জনতা, যে জনতা সবসময় হচ্ছে ওই মঞ্চের দিকে মুখ করে বসে, আমরা সেখানে কোনো মঞ্চ বানাইনি, আমরা একেবারে এক কাতারে বসেছি, একসাথে ইফতার করেছি। জি, আপনার ব্যাখ্যা স্পষ্ট।